আসসালামু আলাইকুম। প্রতীক টিভির শিক্ষা বিষয়ক প্রোগ্রামে আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার রেল স্টেশনের রেল কোয়ার্টারে। আজ প্রতীক টিভির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি জেসি। আলোর মেলা সংগঠন কর্তৃক আয়োজিত 2015 সালের নভেম্বর মাসে থেকে যাত্রা শুরু করে পথতারার স্কুল। প্রথমে 2 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিল যে স্কুলটি, বর্তমানে তার ছাত্র সংখ্যা 35। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার নাম? আমার নাম কাজী তানজুল ইসলাম অন্ত। আচ্ছা, আপনারা যে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছেন, এটার মূল কারণটা কি একটু জানতে পারি? অবশ্যই। আসলে দেখুন, শিক্ষায় যাতে মেরুদণ্ড, এখানে আমরা স্কুলে যাই, কিন্তু এখানে দেখেন এই এলাকার অনেকে বাচ্চা স্কুলে যায় না। প্রথমে আমরা 3 জন বন্ধু স্কুলটা সম্পর্কে এখানে আমরা আড্ডা দিতাম। তারপর আমাদের একটা প্ল্যান আসে যে আমরা ওদেরকে স্বাক্ষর জ্ঞানটা দিব। তারপর একদিন নভেম্বরের 10 তারিখ আমরা একদিন কাজটা শুরু করি। তারপর নভেম্বর 11 তারিখ থেকে আমাদের প্ল্যান হয় আমরা একটা পূর্ণাঙ্গ স্কুল খুলবো। তারপর এই থেকে যাত্রা শুরু। তারপর আমরা আপু, তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা বলেন। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ তামান্না আক্তার। আচ্ছা, তুমি যে এখানে আসছো, কিভাবে আসছো? আমাদেরকে ভাইয়া ডেকে আনছে। পড়াশোনা করার জন্য? জি। আচ্ছা আপু, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে টিচার হতে চাই। ধন্যবাদ। এখন আমরা কথা বলবো এই স্কুলের একজন নিরলস কর্মীর সাথে। চলুন আমরা তার কাছ থেকে জানি এই স্কুল প্রতিষ্ঠার কারণ কি। জি, আমি গেছেন শাওন। আমি আসলে এই স্কুলটা প্রতিষ্ঠার সম্পূর্ণ কারণটা ছিল যে আসলে এখানে স্টেশনের মধ্যে নিকটবর্তী অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তারা এখনো পড়াশোনার মধ্যে একবারেই সম্পূর্ণ নয়। তো ওরা আসলে সমাজের থেকে এক বিচ্ছিন্নই। তো আমাদের উদ্দেশ্য যে স্কুলের মাধ্যমে আমরা আসলে সভ্য সমাজে ওদের পরিচিত করার জন্য আর কি। তো সুপ্রিয় দর্শক, এখন আমরা স্থানীয় সাংবাদিক আজম রাজু ভাইয়ের কাছ থেকে এই স্কুলটি সম্পর্কে কিছু তথ্য জানবো। এখানে আমাদের এলাকার স্থানীয় যে যুবকরা আছে, তাদের একটা সংগঠন আছে। সেই সংগঠনের পক্ষ থেকে তারা প্রথমে উদ্যোগ নিল 2015 সালের নভেম্বর মাসে, যে এখানে শিশুরা এভাবে রাস্তায় রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকে, সময় নষ্ট করে, তারা যাতে সামাজিকভাবে অন্য কোথাও জড়িত না হয় অসামাজিক কার্যক্রমে, তারপর ভিত্তি করে তারা এই আয়োজনটা করছে যে তাদেরকে এখানে আটক রাখলে হয়তো একটু ভালো কিছু শিখবে, তারা তাদের অভিভাবকদের বালকরা কিছু দিতে পারবে, হয়তো একটু লেখাপড়ার পরে তারা ভালো একটা কাজকর্ম করতে পারবে। এই জন্য তাদের এই উদ্যোগটা। তারা সর্বপ্রথম 2 জন ছাত্র ছাত্রী নিয়ে শুরু করেছিল। আজকে তারা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। যদিও সরকারের ডিজিটাল যুগ, খোলা আকাশের নিচে পলিথিন মোড়ানো এবং চাটাইতে বসে তারা শিক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীদেরকে, এবং এই বিষয়ে এলাকার অভিভাবকদের সাথে আমরা পূর্বেও কথা বলেছি, এখনও কথা বলছি। তারাও এই ব্যাপারে খুশি এবং তাদের উপরে সন্তুষ্ট যারা এই স্কুল পরিচালনা করতেছে। তা আমরা বর্তমান যুগের শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই এলাকার পক্ষ থেকে এবং যারা এটা এভাবে পরিচালনা করতেছে তাদের পক্ষ থেকে সরকারের ঊর্ধ্বতন শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষাতে যারা আছে, আমরা তাদেরকে অবগত করব, ওনারা যেন, যেহেতু এই ছাত্রছাত্রীগুলো এখানে আছে, তারা শিক্ষা গ্রহণ করতে যেন আগ্রহী, শিক্ষা সরঞ্জাম দিয়ে এবং সরকারি বই উপকরণগুলো দিয়ে আমাদের এই শিক্ষা পরিবারকে সহযোগিতা করে এবং এই ছাত্রছাত্রীদেরকে যাতে সঠিকভাবে তারা শিক্ষা দিতে পারে, সেই দিক যেন অবশ্যই সরকারের দিকে একটু নজর দেয়। স্থানীয় জেলা প্রশাসক আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার আছে, উপজেলা শিক্ষা অফিসার আছে। আমরা ওনাদেরকে বিনীতভাবে, যারা শিক্ষা এই স্কুলটা পরিচালনা করতেছে তাদেরকে, এবং আমরাও প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করব যাতে ভবিষ্যতে আর একটু ভালো উন্নতভাবে স্কুলটা পরিচালনা করতে পারে, শিক্ষা সরঞ্জাম পায় এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাতে ভালো ছাত্রছাত্রী এখান থেকে বের হয়, ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারে, এরকম সুযোগ সুবিধা যাতে করে। আমি আপনাদের প্রতীক টিভির পক্ষ থেকে এবং প্রতীক নিউজের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে এবং এই দেশের সরকারকে ডিজিটাল যুগে যাতে এরকম শিক্ষা প্রতিষ্ঠান না থাকে এবং তাদেরকে যাতে সহযোগিতা করে, এটা আমি কামনা করব। এবং স্কুল যারা পরিচালনা করতেছে তাদের দীর্ঘায়ু কামনা করব, তারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে স্কুলটা পরিচালনা করতে পারে নিজের অর্থ দিয়ে। তারা এইগুলা যে সরঞ্জাম দেখতেছেন সব তাদের নিজের পয়সা কিনা, তাদেরকে কেউ সহযোগিতা করে নাই, এবং তাদেরকে যাতে সর্বাত্মকভাবে সহযোগিতা করে, এটা আমার সবচেয়ে বড় দাবি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।